কেয়ার প্রাইমারির পক্ষ থেকে আমি শ্রীলক্ষণ বণিক সকল ছাত্রছাত্রী এবং দর্শকবৃন্দকে আমার আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ। চলো আজকের এই যে কোনো স্টেট বোর্ডের ক্লাস 10 গ্রেডের এই ছোট্ট এক্সারসাইজটা আজকে আমরা করে ফেলি। এখানে এক্স স্কয়ার প্লাস 2x প্লাস 6 ইকুয়াল টু 0, এটা একটা দ্বিঘাত সমীকরণ। বলছে এর একটি বীজ, এর তো দুটো বীজ থাকে, তো এর একটি বীজ আলফা হলে আমাদের এই আলফা প্লাস 2 প্লাস 3 প্লাস আলফা প্লাস 4 প্লাস আলফা প্লাস 5, এই যে আলফা প্লাস 2 আলফা প্লাস 3 আলফা প্লাস 4 ইন্টু আলফা প্লাস 5, এই রাশিটার মান বা ভ্যালু আমাদের বের করতে হবে। আপাত দৃষ্টিতে সমীকরণটি দেখে মনে হচ্ছে যেন কোন দিক দিয়ে স্টার্ট করা হবে বা কি হবে। সঠিক রাস্তায় হাঁটলে এটা একেবারে খুবই ছোট্ট একটা পাতি এক্সারসাইজ। এটা যারা ওই ডব্লিউবিসিএস অথবা মিসেলেনিয়াস পিএসসি বা যে কোনো চাকরি পরীক্ষার্থীদের উদ্দেশ্যে আমি এই প্রবলেমটা পোজ করেছিলাম, তো সেটা সলভ করছি আমরা। দেখো এখানে বলছে এক্স স্কয়ার প্লাস 2x প্লাস 6 ইকুয়াল টু 0, এর একটা বীজ আলফা, দুটোর মধ্যে একটা বীজ আলফা। তো সেখান থেকে খুব সহজেই আমরা কিন্তু বলতে পারি তাহলে এক্সের জায়গায় আলফা বসালে এটা সিদ্ধ হবে, অর্থাৎ আলফা স্কয়ার প্লাস 2 আলফা প্লাস 6 ইকুয়াল টু 0, এটা তো সিদ্ধ হবেই, তাই না? কেননা এক্স স্কয়ার প্লাস 2x প্লাস 6 ইকুয়াল টু 0 এর একটা বলছে বীজ আলফা, তাহলে বীজ দ্বারা নিশ্চয়ই সিদ্ধ হবে, অর্থাৎ আলফা স্কয়ার প্লাস 2 আলফা প্লাস 6 ইকুয়াল টু 0, এটা তো আমাদের থাকলোই। অর্থাৎ এখান থেকে আমাদের এই আলফা স্কয়ার প্লাস 2 আলফা ইজ ইকুয়াল টু -6, এইটা কিন্তু আমাদের ব্যবহার করতে হবে। উই হ্যাভ টু ইউজ দিস ভ্যালু অফ আলফা স্কয়ার প্লাস 2 আলফা। তো এখানে কিন্তু দেখো আলফা প্লাস 2 ইন্টু আলফা প্লাস 3 ইন্টু আলফা প্লাস 4 ইন্টু আলফা প্লাস 5, এখানে চারটি মানে আলফা সংগঠিত রাশিমালা, যা কিনা আমরা গুণ করলে বুঝতেই পারছি এমনই একটি সমীকরণ পাবো, পলিনোমিয়াল পাবো, যার ডিগ্রি হবে কিন্তু 4, whereas আমাদের এখানে আলফা স্কয়ার প্লাস 2 আলফা রয়েছে। এবং সেটা কিনা আমরা কিভাবে করবো, যে আলফা স্কয়ার প্লাস 2 আলফা আমাদের কিন্তু সহজে আসছে না। তো সঠিক পথটা কিছুই না, আমরা যে কোনো জোড়ায় জোড়ায় গুণ করতেও পারি, কিন্তু আমরা একটু সাজিয়ে গুণ করতে পারি। এখানে আমরা দেখো আলফা প্লাস 2 আলফা প্লাস 3 আলফা প্লাস 4 অ্যান্ড আলফা প্লাস 5, এটা নিয়ে আমরা এখন শুরু করব। আমরা যদি আলফা প্লাস 2 সঙ্গে আলফা প্লাস 5 নিই, তাহলে একটা ওই খানিকটা একটু সমতা বিধান হয়, আর আলফা প্লাস 3 সঙ্গে আলফা প্লাস 4, এইটা আমরা পরপর জোড়ায় নিলাম, পাশাপাশি নিলাম আলফা প্লাস 2 সঙ্গে আলফা প্লাস 5 আর আলফা প্লাস 3 সঙ্গে আলফা প্লাস 4, যাতে ওই প্লাস 2 প্লাস 5 অর্থাৎ প্লাস 7 আর প্লাস 3 প্লাস 4 অর্থাৎ প্লাস 7 হলো। এই যে প্লাস 2 প্লাস 5 প্লাস 7 প্লাস 3 প্লাস 4 প্লাস 7 হয়, তার মানে 7 আলফাটা একটু মিলবে। তো যাই হোক, আমরা এখন গুণ করে ফেলি। সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা আলফা প্লাস 2 আর আলফা প্লাস 5 একসঙ্গে গুণ করে লিখব। খুব সহজ, আলফা স্কয়ার প্লাস 7 আলফা হবে প্লাস 5 and 2 10, এটাও তাই, আলফা স্কয়ার প্লাস 7 আলফা হবে, ভালো করে আলফা স্কয়ারটা লিখে ভালো, প্লাস 4 আর 3 12, তাই না? চলো এরপরে আমরা খুব সহজ, আলফা স্কয়ার প্লাস 7 আলফা রয়েছে, কিন্তু আমাদের রয়েছে আলফা স্কয়ার প্লাস 2 আলফা। মাইন্ড ইট, লক্ষ্য করো, আলফা স্কয়ার প্লাস 2 আলফা, কিন্তু এখানে আলফা স্কয়ার প্লাস 7 আলফা, বা আলফা স্কয়ার প্লাস 2 আলফা প্লাস 6, এটাকে আমরা একেবারে সাবস্টিটিউট করে ফেলতে পারি এখান থেকে। তাহলে আলফা স্কয়ার প্লাস 2 আলফা আমরা যদি লিখি আলফা স্কয়ার প্লাস 2 আলফা প্লাস 6, 10 থেকে আমরা যদি 6 নিয়ে নিই তাহলে 4 থাকবে, তার 7 আলফা থেকে 2 আলফা নিয়েছি, তাহলে নিশ্চয়ই 5 আলফা প্লাস 4, এটা থাকলো। এদিক দিয়েও তেমনি, এই যে আলফা স্কয়ার প্লাস 7 আলফা থেকে আমরা লিখব ওরকম আলফা স্কয়ার প্লাস 2 আলফা আর প্লাস 6, 12 থেকে নিলাম প্লাস 6, তাহলে প্লাস 6 থাকবে, তাহলে এখান থেকে থাকবে ওরকম 5 আলফা প্লাস 6, কেননা 7 আলফা থেকে আমরা 2 আলফা লিখেছি, অতএব আরও 5 আলফা থাকছে। তো এইবারে এই যে আলফা স্কয়ার প্লাস 2 আলফা প্লাস 6, এই জায়গাগুলোতে আমরা 0 বসাবো, কারণ আমরা জানি আলফা স্কয়ার প্লাস 2 আলফা প্লাস 6 ইজ ইকুয়াল টু 0, তো এটা 0 বসাবো, আমাদের এই জায়গাটা 0 হয়ে যাচ্ছে, তাই না? তো আমরা ওটা ওখানে 0 লিখছি, 0 প্লাস 5 আলফা প্লাস 4, আর এটা হচ্ছে 0 প্লাস 5 আলফা প্লাস 6, তাহলে মানে 5 আলফা প্লাস 4 অ্যান্ড 5 আলফা প্লাস 6 আমাদের গুণ করতে হবে। চলো গুণ করে নেওয়া যাক।
5 আলফা গুণ করলে নিশ্চয়ই 25 আলফা স্কোয়ার, আর নিশ্চয়ই তারপরে ওই যে 6 আর 4 10 আর 5 গুণ করলে 50 প্লাস 50 আলফা হবে, তাই না? এই যে 5 and 4 20, আর 5 and 6 30, 20 আর 30 50, অর্থাৎ 50 আলফা প্লাস 4 আর 6 গুণ করলে 24। এই হলো আমাদের। এবারে দেখো 25 আলফা স্কোয়ার প্লাস 50 আলফা, এখান থেকে আমাদের নিশ্চয়ই 25 আলফা কমন যাচ্ছে, তাই না? বা 25 কমন যাচ্ছে, 25 কমন আমরা নিতে পারি। নিলে আমরা কি লিখব? থাকলো কি আলফা স্কোয়ার প্লাস 2 আলফা থাকছে না? ব্যাস, এই যে আমাদের আলফা স্কোয়ার প্লাস 2 আলফা হলো, দেখো লক্ষ্য করে এই যে আলফা স্কোয়ার প্লাস 2 আলফা ইজিক্যাল টু কিন্তু -6, এইটা আমরা কিন্তু বসাবো। তাহলে এখান থেকে -6 বসিয়ে দাও, তাহলেই কিন্তু আমরা সমস্ত কিছু খুব সহজেই ভ্যালুটা আমরা পেয়ে যাব। দেখো তাহলে এখানে হচ্ছে -150 প্লাস 24, তার মানে -126। এই আমাদের ছিল অঙ্কটা আজকে, খুবই সহজ, একেবারে পাতি ক্লাস 10 গ্রেডের মাধ্যমিক স্টুডেন্ট যারা তাদের মতনই, তাদের স্ট্যান্ডার্ড। তবে যারা চাকরি পরীক্ষার্থী, ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস মেন পরীক্ষা দেবে, তাদের জন্য আমি এটা বাছাই করেছিলাম। যাই হোক, এই আমাদের ছিল আজকের ভিডিও। তো কেমন লাগলো তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করো, ভালো লাগলে সাবস্ক্রাইব করো এবং লাইক দিও। আর এই ধরনের অঙ্ক পেতে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করো চ্যানেলটিকে। ধন্যবাদ তোমাদের সবাইকে।